গতকাল আমাদের বাড়িতে একটা মাছ আলা এসেছিল, আর আমি সেখান থেকে একটা রুই মাছ নিয়ে রেখেছিলাম, আর এইভাবেই প্যাকেট ধরে ফ্রিজে রেখেছিলাম। তো মাছটা একদম বরফ হয়ে গিয়েছে, আর খুব কষ্ট করে সকালবেলা আজকে মাছটা আমি কেটেছি। হাতে খুব যন্ত্রণা করছিল, মানে ঠান্ডা মাছ। কিছু যাই হোক, ফুলকপি আর আলু দিয়ে আজকে রান্না করবো ঠিক করেছি। তো সেটা কেটে নিয়েছি, আর ফুলকপি একটু গরম জল দিয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে মাছগুলো একটু ভেজে নিলাম, তারপরে ফুলকপিগুলো ভেজে নেবো। ফুলকপিতে কিন্তু এখন খুব পোকা আর ডিম হয়ে গিয়েছে, সেজন্য খুব পরিষ্কার করে ধুয়ে খাওয়াটাই উচিত। মানে সাবধানতা বজায় রাখাই ভালো, কপি জিনিস নোংরা খাওয়া পড়ে যাবে। তো যাই হোক, কপিটা ভেজে তুলে নিলাম, আলুটাও ওই সঙ্গে ভেজে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর বেটে রাখা মশলাটা একটু কষে দিয়ে দিচ্ছি একটা কাঁচা টমেটো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষে ভেজে রাখা কপি আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষবো। আর তরকারিটা তাড়াতাড়ি করার জন্য আমি একটু গরম জল বসিয়ে রেখেছি, এদিকে গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটালে, মানে কপি আর আলুটা একটু গলে গেলে মাছটা দিয়ে ফুটিয়ে নেবো, আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তো তরকারিটা বেশ সুন্দর হয়েছিল খেতে। তো তরকারিটা হওয়ার পরে এরকম দেখতে হয়েছে। তো নতুন ভিডিও নিয়ে আবার আসবো, এই পর্যন্ত।